আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ৩টা শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি। যদি প্রথমে ওয়ালটনের বিষয়টা বলি, খুবই ফান্ডামেন্টাল একটা শেয়ার, ভালো শেয়ার। আমরা যাদেরকে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং শেয়ার বলি, ওয়ালটন তার মধ্যে অন্যতম। তো আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আগে কথা বলি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা হচ্ছে, আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার মোটামুটি আপ হয়েছে, দু একটা হল্ট ছিল, এবং আজকে মোটামুটি মানে ভালো করছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো ইঞ্জিনিয়ারিং সেক্টর আসলে অনেক দিন ধরে ডাউন ট্রেন্ডে পড়ে আছে, একেবারে পড়ে আছে। এটার আসলে কিছু কারণও আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, এগুলো আসলে বেশিরভাগই বাহিরের থেকে নিয়ে আসতে হয়। তো বাইরের থেকে আসলে জিনিসগুলো নিয়ে আসতে গেলে আপনার ডলারে অবশ্যই সেটা পেমেন্ট করতে হবে। তো বাংলাদেশের ডলারের কী অবস্থা, এটা তো আমরা সবাই জানি। তো যার কারণে আসলে পরিস্থিতি ভয়াবহ। এই কারণে আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনারা দেখবেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যতগুলো শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারই কিন্তু দেখবেন যে আপনি ইপিএস খারাপ, এবং প্রপার একটা ডাউন, মানে প্রত্যেকটা প্রায় 90% শেয়ারের ইপিএস খারাপ ইঞ্জিনিয়ারিং সেক্টরের। এটার কারণ একটাই, ডলার ক্রাইসিস। কারণ প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রায় বাইরে থেকে ম্যাটেরিয়ালস নিয়ে আসতে হয়। এটা কোনো দেশীয় খুব বেশি তেমন কিছু নাই, বাইরের জিনিস লাগে। তো আমি ওয়ালটন নিয়ে যদি বলি, ওয়ালটন আজকে মোটামুটি ভালোই করছে। সে আজকে আসলে তার ওপেন হয়েছে 710-এ আর ক্লোজ করছে 729-এ। তো এটা আমি মনে করি হাই হচ্ছে 750, মানে ভালো একটা সে আমি মনে করি সে খুব দ্রুততার সাথে একটা আপ মুভমেন্টে যাবে। এবং সে কিন্তু তার ইয়েটা লাইনটা কিন্তু ক্রস করে উপরে উঠে গেছে অলরেডি। তো সুতরাং যদিও সে প্রপার একটা ডাউন ট্রেন্ডে ছিল, এই মুহূর্তে কিন্তু সে কিন্তু উপরে চলে গেছে ওয়ালটন। যে ইয়েটা ছিল, তার বারটা ছিল, সেটা কিন্তু সে মানে ব্রেক করে উপরে চলে গেছে। তার ভলিউমও অনেক বেশি, ভলিউম অনেক ভালো হয়েছে আজকে। গতকালকেও ভলিউম অনেক ভালো ছিল, মানে ভলিউমের উপরে আছে শেয়ারটা। যেহেতু ভালো শেয়ার, ফান্ডামেন্টাল অনেক স্ট্রং শেয়ার, ডিভিডেন্ড ভালো দেয়। হয়তো গতবার কম দিছে, কিন্তু সামনের দিনগুলোতে হয়তো ভালো করবে, এই জন্যই আপ মুভমেন্টে আছে, ভালো শেয়ার। এই শেয়ারটা আপনারা দেখতে পারেন ওয়ালটনের। আর এরপর যদি আমি দেখি, এরপর জিপিএস ইস্পাত আজকে হল্টেড, সে আজকে হল্টেড হয়ে গেছে। কিন্তু এখানে জিপিএস ইস্পাতে শেয়ারটা আজকে বুল এবং বেয়ার কিন্তু প্রায় সমান সমান। সুতরাং কালকে আসলে শেয়ারটার পরিণতি কী হতে পারে, এটা একটু চিন্তার বিষয় আছে। কারণ আজকে হল্টেড অনেক মানে ভলিউম নিয়ে কিন্তু সে হল্টেড হয়েছে, মানে খুবই অনেক বড় ভলিউম নিয়ে সে হল্টেড হয়েছে। সো কালকের দিনটা আসলে ভলিউম যদি না হয় জিপিএস ইস্পাতের, তাহলে কিন্তু পজিশন কিন্তু ভালো হবে না কালকে। কারণ ভলিউম হইতে হবে, ভলিউম না হলে টোটাল আজকে কিন্তু ভলিউম কিন্তু কমে গেছে মার্কেটের। তো সুতরাং এটা একটা চিন্তার বিষয়, এবং তার বুল বেয়ারটাও কিন্তু প্রায় সেম। হ্যাঁ, সুতরাং কালকের দিনটাতে আপনার জিপি ইস্পাত হল্টেড হবে কিনা জানি না, তবে প্লাস থাকবে এটা ঠিক আছে, কিন্তু কতটুকু প্লাস থাকে সেটা দেখার বিষয়। কিন্তু সে কিন্তু অনেকটা কিন্তু উপর উঠে গেছে, অনেকটা উপর উঠে গেছে, এবং অনেকটা মানে আপ ট্রেন্ডে শেয়ার। সর্বশেষ যে নিচে যে আসছে এবারের আগের বার, এই সেটা কিন্তু সে ক্রস করে চলে গেছে। এবার কিন্তু আর অতটুকু নিচে পড়ে নাই, তার আগে সে ব্যাক করে উপরে উঠে গেছে। তো সুতরাং জিপিএসিতে এমনিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক ভালো একটা শেয়ার। জিপিএস ইস্পাত, ওয়ালটন, আইফিয়া ডটর্স, এগুলোতে অনেক ভালো একটা শেয়ার। এবং মোটামুটি যতটুকু সে ডাউন ট্রেন্ড এসে, এটা কিন্তু মোটামুটি রিকভার করে ফেলছে। ওয়ালটনও কিন্তু কিছুটা রিকভার করে ফেলছে ডাউন ট্রেন্ডের। কী বলে, যতটুকু সে ওই যে 1400 পয়েন্ট কারেকশান হয়ে যতটুকু নিচে পড়ছে, ওগুলো কিন্তু মোটামুটি রিকভার হচ্ছে। ওয়ালটনেরও হয়েছে, জিপিএস ইস্পাতেরও কিছুটা হয়েছে। কিন্তু এরপরে যেটা আমি দেখাচ্ছি, নাহি অ্যালুমিনিয়াম, ইঞ্জিনিয়ারিং সেক্টরের আরেকটা শেয়ার। এটা কিন্তু একদম প্রপার একটা ডাউন ট্রেন্ড, মানে একেবারে, মানে কখনও সে তার হাই যতটুকু হাই উঠছে আপনারা দেখেন, মানে যতটুকু সে হাই করছে, পরের বার আর সে হাইটা সে ধরে রাখতে পারে নাই, ওটা কিন্তু ব্রেক করে উপরে উঠে নাই। এই শেয়ারটা প্রায় 50-60% লসই আছে শেয়ারটা, এক বছর আগে যারা বিনিয়োগ করছে। সুতরাং এই শেয়ারটা যে কোনো মুহূর্তে আসলে অনেক পড়ে আছে নিচে। এই টাইপের শেয়ারগুলোতে আসলে ইনভেস্ট করা উচিত, কারণ এই শেয়ারগুলোই মূলত একসময় ভালো করে।
আমরা তো আসলে 20 শেয়ারে ঢুকে যাই, যার কারণে সমস্যা হয়ে যায়। ধর লাভও খুব তাড়াতাড়ি হয়, আবার লসও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই নাহি অ্যালুমিনিয়ামটা আসলে তার কিছুদিন আগে ইপিএসটা গতবার থেকে কম আসছে, কিন্তু তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা ভালো ছিল। সুতরাং এই শেয়ারটা আপনারা দেখতে পারেন আজকে বুল তার 99 আর বেয়ার হয়েছে 89। যদিও শেয়ারটা আজকে মাইনাসে ছিল, ওপেন সে 30 টাকা 80 পয়সা করছিল, হাই 31 টাকা 40 পয়সা, লো 30 টাকা 40 পয়সা, 30 টাকা 60 পয়সাতে সে ক্লোজ করছে। সে মানে আজকে কি বলে হচ্ছে ভলিউমও 2,75,000 ভলিউম পড়ছে সে আজকে। তো এই হচ্ছে নাহি অ্যালুমিনিয়ামের অবস্থা। আমি যেটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্যাংক সেক্টরটা কিন্তু তাদের ফ্লো যেটা ওটা ব্রেক করে করে উপরে চলে গেছে। এরপর এখন কিন্তু আমি বারবারে আমার আগের ভিডিওগুলোতে বলছি, আমি 3টা সেক্টরকে এখন টার্গেট নিচ্ছি, যে 3টা সেক্টর খুব ভালো করে। মধ্যে 1 নাম্বার হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, 2 নাম্বার ইঞ্জিনিয়ারিং সেক্টর, 3 নাম্বার হচ্ছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর একটু পিছনে রাখার কারণ আছে, কারণ হচ্ছে টেক্সটাইল সেক্টরে কিছু প্রবলেম এই যে, যেমন আজকেও দেখলাম যে গার্মেন্টস, অনেকগুলো গার্মেন্টস বন্ধ করে দিছে, কী বলে শ্রমিকরা আন্দোলন করতেছে। ওখানে সবসময় একটা ঝামেলা থাকে, গার্মেন্টসগুলো মূলত রাজনীতির সাথে একটা সম্পর্ক থাকে আর কি। এই কারণে ওটাকে একটু এই মুহূর্তে একটু স্টেবল দেশ আর একটু ঠিক না হওয়া পর্যন্ত আসলে বিষয়টা নিয়ে কথা বলা একটু মুশকিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালোভাবে এটা কী বলে উঠে যেতে পারে, এটা আমি মনেই করি, এবং খুব ভালোভাবে উঠে যেতে পারে। তো সুতরাং আপনারা এই 3টা শেয়ার দেখতে পারেন, নাহি অ্যালুমিনিয়াম, জিপিএস ইস্পাত এবং ওয়ালটন। তো এই 3টার মধ্যে যদি আমাকে যদি সর্বপ্রথম আপনারা বলেন, আমি সর্বপ্রথম এই মুহূর্তে নাহি অ্যালুমিনিয়ামকে 1 নম্বরে ধরবো, 2 নাম্বার আমি ধরবো ওয়ালটন, এবং 3 নাম্বার ধরবো আমি জিপিএস ইস্পাতকে। নাহি অ্যালুমিনিয়ামকে 1 নাম্বার ধরার কারণ হচ্ছে, কারণ সেটা অনেক পড়ে আছে। যে কোনো মুহূর্তে যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টর একটু ভালো করতেছে, আজকে অনেকগুলো সেক্টরে ইঞ্জিনিয়ারিং অনেকগুলো শেয়ার আছে কিন্তু পজিটিভ ছিল। তো সুতরাং নাহি অ্যালুমিনিয়ামও আজকে নেগেটিভ ছিল, আজকে নেগেটিভ ছিল। তো সুতরাং যে কোনো মুহূর্তে শেয়ারটা আসলে উপরে উঠে যেতে পারে, এবং এখানে অনেক লোকে আটকে রয়েছে আমি যতটুকু জানি নাহি অ্যালুমিনিয়ামে, কারণ এখানে কেউ প্রফিটই করতে পারে নাই, এখানে প্রফিট করতেই পারে না কেউ। শেয়ারটা প্রত্যেকে লসে আছে এই মুহূর্তে, আজকের দিন পর্যন্ত নাহি অ্যালুমিনিয়ামে যারা ইনভেস্টর তারা প্রত্যেকে লসে আছে। তো আপনারা এই 3টা শেয়ার দেখতে পারেন। আর আগামীকালকে মার্কেটের বিষয় যদি বলতে যাই, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এখন পর্যন্ত, যদিও মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু তার নিচে আছে, তার উপরেই আছে এখনও আমি বলবো যে হয়তো ভালো কিছু হতে পারে, এখন হয়তো মার্কেট পজিটিভ, ভালো কিছু হতে পারে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।